পাকস্থলীতে ক্যান্সার হচ্ছে, কাদের হচ্ছে, কেন হচ্ছে? এটা কি বংশগত রোগ? নয়, বংশগত নয়, কিন্তু পাকস্থলী ক্যান্সার হচ্ছে। এবং আর্লি স্টেজে, প্রাথমিক পর্যায়ে আমরা এই ক্যান্সারের চিকিৎসা দিতে পারছি না, রোগ নির্ণয় হচ্ছে না, রোগটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ছে না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে। অতি সম্প্রতি বগুড়ার এক পেশেন্ট এসেছে আমার কাছে, মহিলা রোগী, তার পাকস্থলী ক্যান্সার এন্ডোস্কোপি বায়োপসি করে কনফার্ম করা হয়েছে, কিন্তু পাশাপাশি দেখাচ্ছে তার কমন বাইল ডাক্টে ব্লক, কমন বাইল ডাক্টে ব্লক হয়েছে। ওই গ্রোথের কারণে, গ্রোথটা এতখানি অ্যাডভান্স হয়েছে পাকস্থলী থেকে বেরিয়ে সারাউন্ডিং টিস্যুতে ঢুকে, যে খুব কাছাকাছি তো থাকে পিত্তনালীর ডিস্টাল এন্ডটা, প্যানক্রিয়াসের হেডের মধ্যে ঢুকে, আর ওখানেই থাকে অ্যান্ট্রামের অ্যান্টাল পার্টটা, পাকস্থলীর অ্যান্ট্রাম বলি আমরা, সেই পার্টটা প্যানক্রিয়াসের মাথার উপর বসে থাকে। এবং যখনই ক্যান্সারটি আস্তে করে লোকাল ইনভেট করে, লোকাল টিস্যুকে ধরে ফেলে, তখনই পিত্তনালীটাও ব্লক হয়ে যায়। তাহলে আপনার একত্রে পাকস্থলী ক্যান্সারও আছে, আবার জন্ডিসও দেখা দিচ্ছে, ভয়াবহ অবস্থা। কী করবেন? এর হাত থেকে পরিত্রাণের উপায়টা কী? কোনো কি উপায় আছে? অ্যাডভান্স হয়েছে, জন্ডিস হয়েছে। যদি জন্ডিস হয়, অ্যাডভান্স ক্যান্সারের ট্রিটমেন্ট কেমোথেরাপি দিলে অনেক সময় ভালো কাজ হয়। আবার অনেক সময় দেখা গেছে এই জন্ডিসের কারণে কেমো দেওয়া যাচ্ছে না, আবার ইআরসিপি করে একটা যদি টিউব বসানো যায়, তাহলে জন্ডিসটা কমে যায়, তখন কেমো দিলে কাজ হবে। অনেক সময় এই ইআরসিপি করে স্টেন্ট ঢোকানো যাচ্ছে না, তখন পিডিবিডি করে লিভারের সারফেস দিয়ে, রাইট লোব বা লিভারের লেফট লোব, যেটা লোব থাকে, ওখান দিয়ে পিত্তনালীর ভিতরে দিয়ে পাইপ ঢোকানো যায়। যদি জন্ডিসটা কমানো যায়, তাহলে তার ট্রিটমেন্ট করলে, কেমোথেরাপি দিলে সে ইমপ্রুভ করে। কিন্তু এই অবস্থায় কিন্তু সার্জারি করার কোনো রকম সুযোগ নাই। আমার দেশের মানুষ, তারা অশিক্ষার কারণে হোক, কুশিক্ষার কারণে হোক, অতি উৎসাহী ব্যক্তিদের অতি অমূল্যবান উপদেশের কারণে হোক, এবং গ্রামে গঞ্জে যে সমস্ত কবিরাজ, হোমিওপ্যাথ, মুন্সি মোল্লারা বসে আছে ঝাড়ফুঁক, পানি পড়া খাওয়ানোর জন্য, এদের দাপটের কারণে কিন্তু মানুষ বিভ্রান্তি পড়ছে। আবার কিছু কিছু রোগী আছে, তারা নিজেদেরকে অতিমাত্রায় নিজেদেরকে কনফিডেন্টলি এই গ্যাস্ট্রিক হয়েছে, এই গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এই মনে করে দোকানে যে ফার্মেসিতে যে গ্যাসের পুড়ি খেতে থাকে। এটাও কিন্তু ক্ষতিকারক। পেটের যখন সমস্যা হবে, সমস্যাটা খুব মামুলি সমস্যা, কিন্তু আমি ভাত খাচ্ছি কিন্তু খেতে পারছি না, খাওয়া কমে গেছে, আমি খাচ্ছি অল্প করে পেট ভরে আসছে, আমি খাচ্ছি পেটে ব্যথা হচ্ছে, আমি খাচ্ছি কিন্তু বমি হচ্ছে, বমি ভাব হচ্ছে, এইগুলো সিমটম নিয়ে বুক জ্বলছে, পাতলা পায়খানা হচ্ছে, রক্ত বমি হচ্ছে, রক্ত পায়খানা হচ্ছে, এই যে সিমটম আর্লি স্টেজে কিন্তু এইসব সময় থাকে। এবং এই অবস্থা যদি আপনি আপনার চিকিৎসকের কাছে যান, ইনভেস্টিগেশন পদ্ধতি কিন্তু আমাদের দেশে এখন প্রায় সবখানেই প্রাপ্য, সবখানেই পাওয়া যাচ্ছে, এন্ডোস্কোপি এবং আল্ট্রাসোনোগ্রাফি। আমাদের এখন কনসালটেন্ট ফিজিশিয়ান, সার্জনরা ব্যাপক হারে ট্রেনিং নিয়ে সারা দেশব্যাপী ছড়িয়ে আছে। আপনি ভালো চিকিৎসকের যান, আল্ট্রাসোনোগ্রাফি করেন। ছোটো টিউমার 1 সেন্টিমিটার বড় হলেই আল্ট্রাসোনোগ্রাফি বলে দিতে পারে কোন জায়গায় টিউমার এবং কত সাইজ, এর বলে দিতে পারে আল্ট্রাসোনোগ্রাফি। একটা এন্ডোস্কোপি করেন, পাকস্থলীর সমস্যা, কিছু রোগী এসে আমাদের কাছে বাহানা তোলে, না স্যার আমি এন্ডোস্কোপি করবো না, ওটা বাদ দিয়ে যা খুশি করেন। আপনার পেটে ব্যারাম, পেটে অসুখ, খাইতে পারছে না, রুচি নাই, পেট দম দিচ্ছে, ভাবছে, পেট ব্যথা করছে, বমি হচ্ছে, আপনি তো এন্ডোস্কোপি করতেই হবে, নাহলে তো আপনি রেহাই পাবেন না। এই যে এন্ডোস্কোপি এবং আল্ট্রাসোনোগ্রাফি খুব সিম্পল পরীক্ষা, কিন্তু খুব সহজ পরীক্ষা, খুব অল্প বয়সে করা যায়। সিটি স্ক্যান এমআরআইতে যাবেন আপনি, সে তো আরও পরে, কিন্তু আপনি প্রাইমারি স্টেজে একটা এন্ডোস্কোপি করেন, কাগজে দেখেন একটা আলসার আছে না, একটা ক্যান্সার আছে না, পলিপ আছে, সেটা বায়োপসি করেন। আপনি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়লে তো আপনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। আমার একটা রুগী আছে, আজও বেঁচে আছে, কাকলি মুখোপাধ্যায়, শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, বর্তমানে চাকরিরত। তার পাকস্থলী সার্জারি করেছে 20 বছর আগে, পাকস্থলী ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়েছিল। এরকম রুগী আমি পাই নাই, একটাও পাই নাই, যা আসে অ্যাডভান্স। তবে সুখের বিষয় হলো, পাকস্থলী ক্যান্সার যদি সেরোসা পর্যন্ত যায়, যদি লিম্ফ নোড ইনভলভমেন্ট না থাকে, যদি লিভার ইনভলভমেন্ট না থাকে, আর যদি আপনার আর্লি স্টেজে ক্যান্সারটি ধরা যায় পাকস্থলীতে, এবং সেরোসা সারফেস পর্যন্ত আসছে, সার পর্যন্ত আসছে, পার্সেল গ্যাস্ট্রিক করে দিলে 4 থেকে 5 বছর, 6 বছর, 10 বছর মতো রোগীরা বেঁচে আছে। কেউ কেমোথেরাপি নিয়েছে, কেউ কেমোথেরাপি নেয়নি, কিন্তু পাকস্থলীর ক্যান্সারের কিন্তু সুখবর। পাকস্থলী যদি আপনার অ্যাডভান্স স্টেজে লিভারে, লাংসে, ব্রেনে না যায়, এবং যদি ওখানের মধ্যেই থাকে, এবং যদি আপনার সঠিক সার্জনের কাছে যেতে পারেন, আপনি চিকিৎসা করতে পারেন, তাহলে আপনি নিষ্কৃতি পেলেন। এখন ইদানিং সারা বিশ্বব্যাপী বলছি, আগে অ্যাডভান্স ক্যান্সার কেমোথেরাপি দাও,
কেমোথেরাপি দিলে ভালো কথা, কেমোথেরাপি দিলে কাজ করে, আবার কিন্তু সবসময় করে না। সব অসুখ কিন্তু কেমো সেন্সিটিভ নয়, সব অসুখ কিন্তু কেমো রেজিস্ট্যান্টও নয়। কেমোথেরাপি কাজ করবেই, কাজ করবে না বলা যায় না। এই জন্য ক্যান্সারের আর্লিয়েস্ট ক্যান্সারের একমাত্র চিকিৎসা, কিউরেটিভ চিকিৎসা, ভালো হয়ে যাওয়ার চিকিৎসাই হলো সার্জারি করেন, তারপর আপনি কেমোতে যান। যদি অ্যাডভান্স হয়ে থাকে কেমো চান্স নিতে পারেন, কিন্তু রিজেক্টেবল যদি হয়, সিটি স্ক্যান করে যদি বলেন যে আপনি রিজেক্টেবল, তাহলে আপনি রিসেকশন করে ফেলেন, তারপর কেমো দেন। কিন্তু রিসেকশন সার্জারি ইজ দ্য বেস্ট অপশান। সার্জারি একমাত্র চিকিৎসা, সার্জারি আপনার প্রস্তাবিক ক্যান্সার থেকে রেহাই দিতে পারে।